নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি, কাঁকড়ার রেসিপি। ভিডিওটি নতুন বন্ধু যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তো এগুলো হচ্ছে নদীর কাঁকড়া, বড় বড় কাঁকড়া। প্রথমে আমি কাঁকড়াগুলোকে কেটে নিয়েছি। কাঁকড়ার হাত পাগুলো প্রথমে ভালোভাবে কেটে নিয়েছি, তারপর পেটটা তুলে নিয়েছি। আপনারা অবশ্যই জানেন কাঁকড়া কিভাবে কাটতে হয়, তাও একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এভাবে আমি সব কাঁকড়াগুলো কেটে নেব। কাঁকড়ার রান্না কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। দেখছেন কাঁকড়ার মধ্যে ঘিও রয়েছে। সবগুলো কাঁকড়া কাটা এখন কমপ্লিট। এরপর ধুয়ে নিয়ে রান্না শুরু করব। তো প্রথমে তেলের উপর হলুদ এবং লবণ দিয়ে নিয়েছি। এরপর কাঁকড়াগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে কাঁকড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তো দেখুন, কাঁকড়াগুলো প্রায় ভাজা হয়ে এসছে। তো এগুলো আমি তুলে নেব এবার। এরপর কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিয়ে নেব। এগুলো ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে আমি টমেটো দিয়ে নেব। এখানে নিয়েছি 200 গ্রাম টমেটো। তো টমেটোগুলো ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে কেটে রাখা বেগুন এবং আলুগুলো দিয়ে দেব। সামান্য ভাজা হওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো হলুদ এবং লবণ। এভাবেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন, বেগুনগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে।
এবার কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়াগুলো দিয়ে সবজির সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো দেখুন কষানো প্রায় হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা অবশ্যই গরম দিতে হবে। জলটা খুব বেশি দিলে কিন্তু হবে না, যেহেতু এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি তাই সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে এবং কাঁকড়াও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছে একটু জিরে বাটা। তো অবশ্যই এভাবে আপনারা বাড়িতে কাঁকড়া দিয়ে বেগুন রান্না করে খাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।